বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হল সূরা লাহাবের একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের মাধ্যমে আপনি আপনার শত্রুর বংশকে নির্বংশ করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে এই আমলটির মাধ্যমে কোনো নিরপরাধ মানুষের জন্য প্রয়োগ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তবে যে সকল দিনী ভাই এবং দিনী বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা ক্ষতির পর ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, কোনোভাবে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না, শত্রু আপনাকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনার শত্রুর দ্বারা আপনার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এরকম শত্রুর বিরুদ্ধে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা 100% কামিয়াবি হবেন। এটা আমার অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি আমল। বন্ধুরা আমার, এই আমলটি সূরাতুল লাহাবের একটি গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে বহু পুরাতন একটি কিতাব থেকে এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করছি, যাতে এই আমলের উসিলায়, আমলের বরকতে আপনি আপনার শত্রুর জুলুম থেকে, অত্যাচার থেকে আপনারা রেহাই পান এবং শত্রুকে ধ্বংসপ্রাপ্ত করতে পারেন। এই আমলের দ্বারা আপনি আপনার শত্রুকে জানে মালে এবং টাকা পয়সা আর্থিক দিক দিয়েও আপনার শত্রুকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার ওসিলায় গায়েবীভাবে আপনার শত্রুর উপর একের পর এক গজব নাজিল হবে, তার বংশ নির্বংশ হয়ে যাবে। এটা অত্যন্ত মূল্যবান একটি আমল। এই আমলটি কিভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই আমলটি আপনারা করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন দুপুর 12টা 10 এই আমলটি করবেন। এই আমলটি করার আগে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন মানুষজন যখন হাঁটা চলা বন্ধ করে দেয় বা একটি নির্দিষ্ট সময় বেছে নেবেন, একটি পুরাতন কবরস্থানে যাবেন, যাতে যাওয়ার সময় কোনো মানুষ আপনাকে দেখতে না পায়। কবরস্থানে যাওয়ার আগে অবশ্যই শরীরটাকে বন্ধ করে নেবেন। প্রথমে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস এবং একবার সূরা নাস 3বার পাঠ করবেন, সূরা ফালাক 3বার পাঠ করবেন, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, পরে শরীরে একটি ফু দিবেন। আপনার শরীরটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। শরীরটা বন্ধ করে নিয়ে আপনি সেই কবরস্থান থেকে এমন এক মৃত ব্যক্তির কবর থেকে মাটি সংগ্রহ করবেন, যে মৃত ব্যক্তিটি যে শত্রুর উপর প্রয়োগ করবেন সেই শত্রুর সাথে সেই কবরস্থানের যে মৃত ব্যক্তিটি, তার সাথে কোনো পরিচিত যেন না থাকে, অপরিচিত যেন থাকে সেই কবরস্থানের মৃত ব্যক্তি। সেই মৃত ব্যক্তি মানে মুর্দার যে কবরে যে মাটি, আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এই মাটিটি সংগ্রহ করে নিয়ে আসবেন। আনার পরে সেই মাটিটি আপনারা সেই মাটির উপর আপনারা 121 বার সূরাতুল লাহাব
পাঠ করে সে মাটিতে একটি বার ফু দিবেন। আমি আবারও বলছি, এই কবরস্থানের মাটি আপনারা আগেই যে কোনো নির্দিষ্ট সময়ে আপনারা, যাতে মানুষজন ঘুমিয়ে থাকে বা নীরব থাকে, ওই সময় আপনি কবরস্থান থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং শনিবার অথবা মঙ্গলবার দিন দুপুর 12টা 10 আপনারা হাতে পশ্চিম দিকে মুখ করে সেই কবরস্থানের মাটি হাতে নিয়ে 121 বার সূরাতুল লাহাব পাঠ করে সেই মাটির উপর একবার ফু দিবেন এবং যখন ফু দিবেন এবং সূরা লাহাব যখন পাঠ করবেন তখন আপনি আপনার শত্রুর চেহারার কথা কল্পনা করে এবং শত্রুর বংশ নির্বংশ করে দেওয়ার জন্য, শত্রুকে জানে মালে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে শারীরিক মানসিকভাবে অসুস্থ করে দেওয়ার জন্য নিয়ত করে আপনি এই সূরাতুল লাহাব 121 বার পাঠ করে এবং শত্রুর নাম মনে মনে স্মরণ করে সেই মাটিতে ফু দিবেন। ফু দিয়ে সেই মাটিটি আপনার শত্রুর বাড়িতে যে কোনোভাবে আপনারা মাটিটি সেই শত্রুর বাড়িতে ছিটিয়ে দিয়ে আসবেন, যাতে শত্রুর বাড়ির কেউ যেন বুঝতে না পারে যে আপনি তার বাড়িতে কোনো মাটি ফেলে দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনি মাটিটি ফেলে দেওয়ার পর থেকে তার সেই শত্রুর বাড়িতে একের পর এক গজব নাজির হবে এবং সেই শত্রু পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়বে, তার বংশ নির্বংশ হয়ে যাবে, সে আর্থিক মানসিক টাকা পয়সা ধন সম্পদের দিকে সকল দিক দিয়ে সে ধ্বংসপ্রাপ্ত হবে এবং তার বাড়িতে একের পর এক বিপদ আসতেই থাকবে। এই আমলটি এতটা পাওয়ারফুল একটি আমল, এতটা গুরুত্বপূর্ণ আমল, যা আপনারা না করলে বুঝতে পারবেন না। এই আমলটি অনেক দিনী ভাই, অনেক দিনী বোন বিশেষ করে কমেন্ট করেছেন, এর জন্য এই আমলটি আমি শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে আমি আমল তদবির শেয়ার করতে পারছি না সময়ের অভাবে। ইনশাআল্লাহ তাআলার সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা আমার, আশা করি এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন। নিয়মগুলো আমি প্রয়োজনীয় স্ক্রিনে লিখে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, আপনারা যে যেখানে থাকেন না কেন, দেশে এবং প্রবাসে যে যেখানে থাকেন না কেন, এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে নেবেন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন। আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে এবং এই আমলের বরকতে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য একবারে নিস্তেজ করে দিতে পারবেন। তো বন্ধুরা আমার, আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই, অনেক দিনই বোন যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এই শেয়ারের মাধ্যমে যদি এই আমলের উসিলায় সেই সকল জালেম শত্রুর কাছ থেকে যদি পরিত্রাণ পায়, পরিত্রাণ পাওয়ার পর মন থেকে যে দোয়াটা করবে, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গায়েবী বালা মুসিবত হতে, সকল প্রকার পেরেশানি হতে, সকল প্রকার রোগ ব্যাধি হতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করবেন। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে এবং গুরুত্বপূর্ণ রোগে নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।